নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টা। তো 9টা থেকে বড়দের প্রণাম জানি এবং ছোটদের আবার অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি। আর প্রচণ্ড সর্দি লেগেছে, আমি না ভালো করে কথাও বলতে পারছি না। তো যাই হোক, হলো 10 দিন 8 দিন প্রথমে ছিলাম, থাকার পরে 2 দিন শ্বশুর বাড়িতে গিয়েছি। কেন গিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। পরে এসে বিয়ে বাড়িতে গেলাম, যাওয়ার পরে এই যে পরের দিন, তারপরের দিন এখন শ্বশুর বাড়ি যাবো। আজকে শ্বশুর বাড়ি যাবো। তো যাই হোক, মনটা কি বলি আর, মনটা খারাপ খারাপ লাগছে। আবার কীরকম যেন একটা ফিলিংস, সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারবো না বা বোঝাতেই পারবো না তোমাদের কীরকম ফিলিংস একটা। কি মানে বর বাড়িতে থাকলে ভালো লাগতো, তখন তো আর কি এইভাবে হয়তো বাপের বাড়িতে থাকতামও না, হয়তো আসতাম 2-3 দিন থাকতাম চলে যেতাম, এরকমই হতো। আর শ্বশুর শাশুড়ি তোমরা এখন হয়তো বা বলবে যে কেন, ওখানে তো শ্বশুর শাশুড়ি আছে, তাহলে কেন ভালো লাগে না? সেটা কথা না, মানে শ্বশুর শাশুড়ি ভালো লাগে না সেটা আমি বলবো না, কারণ ওনারা তো বাবা মা না, ওনারা বাবা মা আর হচ্ছে আমার হাজব্যান্ড। তো 3জনই যদি একসঙ্গে থাকতো তাহলে আমার অনেকটাই ভালো লাগতো, অনেকটা মানে অনেকটা। আর ওখানে ধরো তখন একটা আমার সংসার লাইফ স্টার্ট হতো বা শুরু হতো আর কি, সংসার। বর সকালে উঠে কাজে যেত, তার জন্য রান্না করতে হতো, তারপরে শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া বলতে সব কিছু, তখন একটা আমার মানে লাইফটা একটু অন্যরকম হতো। কিন্তু এখন কিন্তু একদমই অন্যরকম। তো তোমরা যারা বোঝার তারা তো অবশ্যই বুঝবে আর কি। তো যাই হোক, এটাই তোমাদের ক্লিয়ার করে দিলাম যে মন খারাপ হলে অনেকে বলবে যে শ্বশুর শাশুড়ি তো আছে, কিন্তু ব্যাপারটা ওটা না, ব্যাপারটা এটা যেটা আমি তোমাদের বললাম এখন। তো যাই হোক, এই তো ব্যাগটাকে এখন প্যাকিং করবো, তারপরে এরকম বিকাল নাগাদ চলে যাব আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে। আমি কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে, মানে একটু সকাল সকাল স্নান করে নিলাম, তারপরে দেখতে পেলে যে মাও শাড়ি নিয়ে গেল স্নান করার জন্য, কারণ মারা যাবে কালেকশনে। তোমরা জানোই অষ্টপ্রহর আর বেশি কিছু দিন নেই, 28 তারিখে, সামনে 28 তারিখে জলভরা থেকে স্টার্ট হবে। তো তার জন্য ওদেরও পুরো তাড়াহুড়ো লেগে গেছে, কালেকশনের মানে তাড়াহুড়ো। তো যাই হোক, মা যাবে কালেকশানে। তো মা বলছে যে আজকে বাদ দিয়ে যাওয়া, তুই কাল যাস। কাল যাব না আমি, কাল একাদশী আছে, তো কাল যাব না, কাল তুই যাস আর কি। কিন্তু না, আমার আজকেই যেতে হবে। তো আর মারও মানে টাইমটা চেঞ্জ করা যাবে না, মাও সবাইকে কথা দিয়েছে যে আজকে ওরা বেরোবে। তো এই পরিস্থিতি বর্তমানে আছে, তো কি করা যাবে আর বলো? যার যার কাজ বা যার যার সংসার বা যার যার ধর্ম কিন্তু শেষে করে, এটা কথা আমি সবাইকেই বলবো আর কি। তো যাই হোক, এখানে দেখো ওই যে মামির সেই নাইটিটা পরেছি, ছোটো মামি যে নাইটিটা দিয়েছে আর কি। তো সেই নাইটিটা আগের দিন সেলাই করলাম দেখলেই, তারপরে আজকে পরে নিয়েছি। নেওয়ার পরে আবার আমি ড্রেস চেঞ্জ করেছি, কারণ এখন না প্রায় 2টা বাজে আর কি, আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করতে আমার একদমই ইচ্ছে করেনি। তো তারপরে দেখো, এখানে দেখো, যেহেতু মারা চলে গেছে কিন্তু, আর মানে আসবে মা, হয়তো আজকে একটু তাড়াতাড়ি আসবে। তারপরে মা ফোন করে বলল যে তুই আগে যাস না, আমি আসি আগে বাড়িতে। আর ভাই বোন বাবা আছে, বোনেদের তো স্কুল বন্ধ, বোন মানে 5-এ পড়ে না, তো এখন তো মাধ্যমিকের এক্সাম চলছে, তো স্কুল বন্ধ দিয়েছে। আর ভাইয়ের তো বিয়ে কমপ্লিট হয়েছে, বাড়িতেই আর কি চাকরি বাকরির পড়াশুনো করছে আর কি। তো যাই হোক আর কি, তার জন্যেই সকালে মাই রান্না করে গেছে। কিন্তু ভাজা টাজা এখন দুপুর, যেহেতু ঠান্ডার দিন, তো কি হয় বলো তো, সেই আগের তরকারিগুলো খেতে একটু অসুবিধা হবে বলে দেখো আমি হচ্ছে আলু কাটছি, মানে আলু ভাজা করব, ভাজা করে ওদেরকে সবাইকে খেতে দিব। আর মা যদি কথার কথা না আসে টাইম মতো, আমি চলে যাব। আর একটা টোটো কাকুকেও পাশে বলে এলাম। আর মানে এত মানে বেডিংপত্র আমার হয় না, কি বলবো, আর বলার মতো না। আসি কদিনের জন্য, আর এক গাদা জামা কাপড় নিয়ে আসি, মনে হয় মানে কোথাও বিদেশ আমি চলে যাচ্ছি এরকমটা। তো যাই হোক, এই যে দেখো, তারপরে ভাবলাম, মানে কি বলতো, আমার তো ভাত খেতে অতটাও পছন্দ না, তো ভাবলাম চলো আলু ভাজা করছি, আর সবজিও আছে যখন, তো একটু রুটি করে নেই। তো তার জন্যই দেখো সেই ওই তোমার আটা আর কি ছানছি, আর রুটি করব। আর আমার বোনেরও খুবই রুটি পছন্দ, তো আমিও দুজনে মিলেই খেতে পারবো। আর এই যে দেখো, বোনও খেলতে গেছিলো এতক্ষণ, তো ওকে ডেকে আনলাম যে একটু আয়, এই যে রুটি, গরম গরম রুটি খেয়ে নে, কারণ আমি একটু পরেই তো চলে যাব, তাই না বলো? আর কি বলো তো,
মানে কেমন যেন একটা লাগছে। তার কারণ কি বলতো, তোমাদের দাদাভাই যাওয়ার পরে এই ফার্স্ট টাইম আমি বাবার বাড়িতে এলাম আর কি। এসে এই যে 10 দিন অবধি আর কি আছি, তো একটু যেন কেমন কেমন লাগছে। মানে এখানকার মানে যেহেতু ওখানে থাকলে না ওখানকার টান থাকে, এখানে থাকলে এখানকার টান থাকে, এরকমটা কিন্তু সব মেয়েদেরই হয়। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, যখন যেখানে থাকবে না সেখানকার টানটাও থাকবে আর কি। তো যেহেতু এই বাড়িতে আমি 10 দিন অবধি আছি, তো আমার এখানকার টান একটু বেশি হয়ে গেছে, যেন যেতে ইচ্ছে করছে না আর কি। তো যাই হোক, আর এখানে দেখো মানে এত আমি কাপড় চোপড় এনেছি যে কি বলবো। আর আমার কিন্তু প্রোগ্রাম ছিল ওই অষ্টপ্রহর পার করব তারপরে যাব আর কি, এরকম একটা অবস্থা ছিল। তার জন্য আমি একদম ভরে ভরে জিনিস এনেছি, কারণ অষ্টপ্রহরের 4 দিন সব নতুন নতুন জামা কাপড় পুরো। তারপরে তোমার অষ্টকালীনে তোমার ওই কি রাধা সাজে না, ওই যে তোমার সূর্য কি হয় যেন সেটা আছে। তারপরে জল ভরাতে আবার হলুদ শাড়ি, তারপরে আরও 2 দিন আছে এক্সট্রা। মানে যাই হোক আর কি, ওই জন্য অনেক রকম জিনিস নিয়ে এসেছি। তো সেগুলো কি আর সেগুলো তো হলো না। আর এই যে দেখো, এই যে এই ব্যাগটা আছে না, এই তোমার নীল কালারের, পুরো আমার ওখানে কসমেটিকের জিনিস ভর্তি একটা ব্যাগই। তাহলে ভাবো এই ব্যাগটাতে পুরো আমার মেকআপের সেট বলো সব কিছু আছে আর কি। কি করা যাবে আর এতগুলো ব্যাগ, মানে পুরো 5টা ব্যাগ, গনে মিলে 5টা ব্যাগ আমার হয়েছে। এই যে আমার কাকিমা দেখো 2 কাঁধে 2টা নিয়েছে, আর এই যে মারাও চলে এসেছে। আর আমি এই যে ট্রলিটা নিয়েছি, মানে সবাই বলছে তুই মানে বিদেশ যাচ্ছি, বা তোর বাড়ি মনে হয় শিলিগুড়ি বা কলকাতা, এরকম তোকে দেখে মনে হচ্ছে। কি করা যাবে আর, জিনিস বেশি হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে টোটো কাকুও চলে এসেছে। আর এই যে দেখো সবাইকে আমি টাটা করে দেশের মায়া ত্যাগ করে আমি চলে যাচ্ছি এখন। খুবই টাইমটা খুবই খারাপ লাগে সত্যি কথা বলতে। শ্বশুরবাড়ি থেকে কিন্তু বাবার বাড়ি আসার সময় সেই আনন্দ সেই ফুর্তি থাকে মনে, কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় একটু যেন কেমন হয়। তো যাই হোক, আমি কিন্তু টুকটুক করে পৌঁছেও গেলাম। সুপারি খাও তা? না, সুপারি না খাই। আচ্ছা ঠিক আছে দাদা। ওই বাড়ি যা, ওই বাড়ি যা। সিটি এসে চলি যাও। খোলা দরজা, আমাকে আমার শাশুড়ি মা ঘরে ঢুকতে দিচ্ছে না। আমাকে গা ওখানে হামানি উঠে দাও, দৌড়ি গেলুম যে দৌড়ি আমি যাইছি। মানুষ দেখে ভাবে না যে বিদেশ থেকে আসলো, ও মোর তো হবেই, ও সব জিনিস বিদেশ থেকে আসে। তারপরে দেখো আমরা একটু ঘুরতেও গেছিলাম। তারপরে আসার পরে রাত্রে, যেহেতু আমার শ্বশুর মশাইয়ের সুগার আছে তোমরা জানোই, তো তার জন্য কিন্তু রাত্রে প্রত্যেক দিন আমাদের রুটি হয়। আর আমারও রুটিটা খুবই পছন্দের। আর মা খায় কি বলো তো, দুপুরের যে ভাতটা থাকে না, সেই ভাতটা একটু রাখা হয় আর কি মার জন্য। মার আবার না রুটি খেলে কি হবে, রাত্রে বলে অর্ধেক রাতে উঠে বলে পেটটা খালি হয়ে যায়, আর ভাবে যে আমি মনে আজকে খাইয়ে নেই কিছু। তো যাই হোক, মা ওই ভাত খায় সাথে রুটি খায়, আর আমি আর বাবা কিন্তু রুটি খায়। তো যাই হোক, এখানে দেখো মা এই যে রুটি তোমার মাখছে আর কি। তারপরে এই যে 2 শাশুড়ি বৌমায় মিলে আমি রুটি বেলে দিচ্ছি, আর মা ভাজছে, আর এই যে গল্প গুজব চলছে আর কি। আমরা কিন্তু এইভাবেই কাজ করি সত্যি কথা বলতে। একটু পরে দেখবে শ্বশুরমশাই এসেও তোমার এই রুটিগুলো ভাজবে, মা ওখানে বসে থাকবে, আগুন তাপাই গল্প করি, এগুলোই আর কি আমাদের হয় আর কি, সব সময় হয় আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিন্তু তোমরা কিন্তু আমার ফেসবুক রাখি রয় আর জয়িতা রয় বলে 2টা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, মানে ফলো করে দিও। আর ইনস্টাগ্রাম রাখি রয় 736 মনে হয় আর কি। যাই হোক, তোমরা ওটাও প্লিজ ফলো করে দিও। কারণ কি বলো তো, এখন আমার সব কিছুতেই ডাউট লাগে যে আমার একটা চ্যানেল যদি যায়, তোমরা আরেকটা আমার কোথায় খুঁজে পাবে তোমরা। তো তার জন্য এই ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা প্লিজ সবগুলো ফলো করে রেখো, যাতে মানে তোমাদের খুঁজতে অসুবিধা না হয়, আর আমারও তোমাদেরকে ব্লগ দিতে কোনো টাইমেও অসুবিধা না হয়।
এরকম সুন্দর সুন্দর ব্লগ। আর আমাদের বন্ডিং কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তো তোমরা শ্বশুরবাড়ির ব্লগ দেখবে, নতুন নতুন ব্লগ কী ব্লগ দেখতে চাও তো কমেন্ট করে জানাবে। আর শাশুড়িমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করার ইচ্ছে আছে, তো দেখা যাক। তো প্লিজ তোমরা ওই চ্যানেলটা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।